প্রচণ্ড বৃষ্টির মধ্যে পানিবন্দী মানুষের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে ঢাকা ১৬ আসন অভিভাবক যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের নিজ অর্থায়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আরামবাগ অফিসে উপস্থিত আছেন ফ্রি মেডিকেল ক্যাম্পে যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতিনিধি হিসেবে যিনি আছেন উপস্থিত এখানে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ৭ নং ওয়ার্ড কৃতি সন্তান ৬ নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম মন্টু। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক এম আলী আশরাফ। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু। ১৬ জুলাই ২০২৬ এর আজকের এই পানিবন্দী স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত ফ্রি মেডিকেল বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ৭ নং ওয়ার্ড কৃতি সন্তান ৬ নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম মন্টুর সাথে আমরা 7টা জায়গা জিতেছি, 7টা স্পটে। রূপনগরে 3টা, পল্লবীতে 4টা, যেরকম দুয়ারিপাড়া, আরামবাগ, টবলক, এই 3টে হলো রূপনগর। পল্লবীতে হলো আপনার বেগুনটিলা আবাসনপুর প্রকল্প, বেগুনটিলা আবাসনে আছে আপনার 3 নম্বর ওয়ার্ড, হলো মদিনানগর, আর হচ্ছে আপনার হলো টবলক। বেগুনটিলা মসজিদ মুক্তিযোদ্ধাদের একটা ইয়াত্রা আছে, ওইটাই বেগুনটিলা। এখন এই বন্যার্থের জন্য আমরা ধারাবাহিক 3-4 দিন ধরে করতেছি। মন্ত্রী মহোদয় হয়তো আরও 2-1 দিন এটা চালাবেন, তারপরে সাপ্তাহিকভাবে করতে পারবে না। এটা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পার্মানেন্ট ট্রিটমেন্ট হবে। হ্যাঁ, আমরা এই 5টা ওয়ার্ডে 5টা বিশেষজ্ঞ থাকবে। কোথাও হয়তো গাইনি থাকবে, কোথাও আপনার হার্ট স্পেশালিস্ট থাকবে, কোথাও আপনার হয়তো কিডনি রোগী দেখার জন্য থাকবে। ওনারা যার যেখানে প্রবলেম হয় সেখানে থাকবে। আমরা এটা একটা তালিকা করে কে কোথায় বসবে এটা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক, আপনাদের মাধ্যমে এটা আমরা প্রচার করে দিই। ওইটা পার্মানেন্ট থাকবে আগামী 5 বছর পর্যন্ত। আপনাকে সব বুঝাই দিবে, ঠিক আছে? এই ঔষধ আপনাদের জন্য কে পাঠাইছে জানেন? প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই সবার চিকিৎসার জন্য এই ব্যবস্থা করছে। এখন থেকে প্রতি শনিবারে একজন ডক্টর এখানে থাকবেন, তারপরে সকল চিকিৎসা করবেন, সকল ওষুধও পাবেন। হ্যাঁ, তার জন্য দোয়া করবেন। বুঝাই দেব, বুঝাই দেব, বুঝাই দিব।